আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দর্শক, আজ আমরা কয়েকটি দোয়া শিখব, যে দোয়াগুলো আমরা অবশ্যই অনেকে জানি, তারপরও যারা জানি না তারা আমরা শিখে নেব, এবং যারা জানি তারা দোয়াগুলো পড়ব ইনশাআল্লাহ। প্রথমেই আমরা জানব, অনেক সময় আমরা হঠাৎ খেতে খামারের পথে ঘাটে ঘুরতে থাকি, তখনই মেঘের গর্জন হয় আর আমরা ভয় পেয়ে যাই। সেই সময় যেই দোয়া পড়ব, সুবহানাল্লাযী ইউসাব্বিহুর রাদু বিহামদিহি ওয়াল মালাইকাতু মিন খিফাতিহি, অর্থাৎ পবিত্র মহান সেই সত্তা, রাত ফেরেশতা যার মহিমা ও পবিত্রতা ঘোষণা করে প্রশংসার সাথে, আর ফেরেশতাগুলো তাই করে যার ভয়। আর এটাও সত্যি যে আমরা আসলে ওই সময় আল্লাহর কাছে দোয়া করা ছাড়া বা আল্লাহর কাছে পানা আশ্রয় চাওয়া ছাড়া কোনোই উপায় থাকে না। সেহেতু আমরা অবশ্যই এই দোয়াটা মুখস্থ করব এবং আরও বইপত্র দেখে হলেও সুন্দর করে সহিশুদ্ধ করে মুখস্থ করে নিব ইনশাআল্লাহ। আল্লাহর কাছে বৃষ্টি চাওয়ার দোয়া। আল্লাহুম্মা আসকিনা গাইসান মারিয়ান মারিয়ান নাফিয়ান গাইরা দাররিন আজিলান গৈরা আজিলান, অর্থাৎ হে আল্লাহ, আমাদেরকে এমন বৃষ্টির পানি দান করুন যা সাহায্যকারী, সুপ্রিয়, উর্বরকারী, কল্যাণকর, ক্ষতিকর নয়, শীঘ্রই বিলম্বে নয়। মনে রাখবেন, আসলে প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের আল্লাহর কাছে চাওয়া উচিত, তাহলে আল্লাহ অবশ্যই খুশি হন এবং তা শীঘ্রই দান করে। এর পরের দোয়া হচ্ছে নববিবাহের জন্য দোয়া। অনেক সময় কেউ যদি বিয়ে করতে যায়, সেক্ষেত্রে আমাদের কাছে অনেকেই দোয়া চায়। সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে এই দোয়াটা পড়ব, বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া আজামা বাইনাকুমা ফি খাইরিন, অর্থাৎ আল্লাহ আপনার জন্য বরকত দান করুন, আপনার উপর বরকত নাজিল করুন, কল্যাণের সাথে আপনাদের উভয়কে একত্রিত করুন। প্রিয় দর্শক, এখন যেই দোয়াটা আমরা শিখব বা পড়ব, সেই দোয়াটা হচ্ছে অনেক অনেক জরুরি আমাদের জন্য। কারণ আল্লাহ সকল গুনাহ ক্ষমা করলেও কিছু গুনাহ আছে আল্লাহ কোনোদিনই ক্ষমা করবে না। তার মধ্যে একটি গুনাহ হচ্ছে শিরক করা। আমরা যারা শিরক করি বা শিরকের সাথে সংযুক্ত আছি বা না বুঝেও শিরক করি, তাদেরকে অবশ্যই আমরা যেন বিরত রাখি, এবং আমরাও যারা না বুঝে না শুনে করে থাকি, এই শিরক থেকে বাঁচার জন্য যেই দোয়া আল্লাহর কাছে আমাদের করা উচিত, সেটাই এখন শিখব। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু ওয়া আস্তাগফিরুকা লিমা আ'লামু, অর্থাৎ হে আল্লাহ, আমি জ্ঞাতসারে আপনার সাথে শিরক করা থেকে আপনার নিকট আশ্রয় চাই, এবং অজ্ঞাতসারে শিরক হয়ে গেলে তার জন্য ক্ষমা চাই। ইমাম বুখারী। অবশ্যই আমাদের একটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে কোনো ক্রমেই শিরকের কোনো কথাবার্তা বা শিরকের সাথে জড়িয়ে থাকা এরকম কোনো কাজ যেন আমরা না করি, এবং জানা অজানাভাবে যদি হয়ে যায়, এজন্য আমরা এই দোয়াটা পাঠ করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।